অবশেষে আজ প্রকাশ হলো নবম পে স্কেলের গ্যাজেট, দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশ। হ্যালো দর্শক, কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 100, তাই দয়া করে ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের লাইক টার্গেটটি এখনই পূরণ করে দিন। অবশেষে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক দিন এলো। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সরকার। শুধু প্রকাশই নয়, সাথে সাথে বাস্তবায়নের জন্য দেওয়া হয়েছে কঠোর নির্দেশ। এ সিদ্ধান্তর মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের আর্থিক কাঠামোর এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হলো। নতুন বেতন কাঠামোতে মোট 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন স্তরের কর্মচারী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা সবার জন্যই এই বেতন সমন্বয়ের সুযোগ থাকছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু টাকার অঙ্ক বাড়ানোই মূল লক্ষ্য নয়, বরং কর্মীদের মনোবল ও কাজের প্রতি উৎসাহ দ্বিগুণ করার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নতুন কাঠামোর প্রভাব শুধু চাকরি বিরতিদের উপর নয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা সমানভাবে উপকৃত হবেন। তাদের পেনশন সুবিধা বাড়ানো হয়েছে। এর ফলে অবসরের পরও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং পরিবার পরিজনের সাথে নিশ্চিন্ত জীবনযাপন করা সম্ভব হবে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা ছিল, নতুন এই সিদ্ধান্ত তা দূর করে দিবে। একই সাথে মহার্ঘ ভাতার নতুন হারও ঘোষণা করা হয়েছে। বাজারে বর্তমান দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনগণের ক্রয় ক্ষমতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারি কর্মচারীদের মাসিক খরচ সামলানো অনেকটা সহজ হবে। খাদ্য, চিকিৎসা, বাসস্থান সবকিছুর ব্যয় বৃদ্ধির মধ্যে এই ভাতা হবে তাদের জন্য বড় স্বস্তি। সরকারি প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আগামী মাস থেকে নতুন কাঠামো কার্যকর হবে। প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে, যেন মাঠ পর্যায়ে কোনো ধরনের জটিলতা বা দেরি না হয়। সরকারের পক্ষ থেকে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে, দ্রুত, স্বচ্ছ ও নিখুঁতভাবে এই বাস্তবায়ন করতে হবে। দেশ জুড়ে ইতিমধ্যেই এই ঘোষণায় চাকরি বিরতিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলছেন, বছরের পর বছর ধরে যে প্রতীক্ষা, অবশেষে তার অবসান ঘটল। নতুন বেতন কাঠামো তাদের জীবনযাত্রায় শুধু পরিবর্তন আনবেই না, ভবিষ্যতের জন্য এক নিরাপদ ভিত্তি তৈরি করবে। প্রধান উপদেষ্টা বৈঠকে আরও আশ্বাস দিয়েছেন, শুধু বেতন ও পেনশনেই নয়, ভবিষ্যতের অন্যান্য ভাতা, বোনাস এবং আর্থিক প্রণোদনাগুলোও পর্যায়ক্রমে পুনর্বিন্যাস করা হবে। অর্থাৎ এই সংস্কার একদিনের জন্য নয়, ধারাবাহিকভাবে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নয়ন করা হবে। অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল দেশের অর্থনীতিতে ইতিবাচক স্রোত বয়ে দেবে, কারণ সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে সচ্ছল হলে তা ভোগ ব্যয়ের মাধ্যমে বাজার অর্থনীতিকে আরও সক্রিয় করবে। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি সব খাতেই এর প্রভাব পড়বে। পরিবারের আর্থিক নিরাপত্তা বাড়লে কর্মচারীরাও কাজে আরও মনোযোগী ও দায়বদ্ধ হয়ে উঠবেন। দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং শহর থেকে আসা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সবাই এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন। সরকারি শিক্ষক, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা সব শ্রেণীর কর্মচারী মনে করছেন, এটি শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি এক নতুন আস্থার প্রতীক। সবশেষে বলা যায়, নবম পে স্কেল শুধু একটি গ্যাজেট প্রকাশই নয়, এটি এক যুগোপযোগী সিদ্ধান্ত যা বাংলাদেশের প্রশাসন ও অর্থনৈতিক ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। উন্নত বেতন কাঠামো, বাড়তি পেনশন সুবিধা এবং মহার্ঘ ভাতার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন আশার আলো যুক্ত হলো। সরকারের এই পদক্ষেপ একদিকে যেমন কর্মীদের মনোবল বাড়াবে, অন্যদিকে দেশের জনসেবার মান উন্নয়নে বড় অবদান রাখবে।